দিদিমণির সর্বনাশটি হলো, তাই আজ আর ফুলকি দিদিমণিকে একা আসতে দিইনি, সঙ্গে আমি এসেছি। সেদিনের জন্য সত্যি আমি খুব অনুতপ্ত। একটা মেয়ে হয়েও একজন মেয়েকে বাঁচাতে পারলাম না। আসলে বিলাস বর্মন ও ঠাম্মার কথা বলবেন না তো, তককে তককে আছি, একবার সুযোগ পাই ও শালা আমি হারামিটা বন্ধ করে দেবো। আমিও তাই চাই, ওই শয়তানটা আমারও। আপনারও? আচ্ছা, ওই বিলাস বর্মনের এটা ছাড়া কি কোনো কাজ নয়? থাকে থাকে, এখন বলুন তো ফুলকি দিদিমণিকে কেন ডেকেছেন? একটা অতীত ইতিহাস জানাবো বলে। কি সেই ইতিহাস? ফুলকি বা সজল বাবু কেউ এর কথা জানে না যে আজ থেকে 20 বছর আগে খাবারে বিষ মিলিয়ে ফুলকি বা আমাকে খুন করেছিল বিলাস বর্মন। না 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 না, হ্যাঁ ফুলকি, তখন তুমি খুব ছোট, তাই তোমার মনে নাও থাকতে পারে, কিন্তু আমি জানি এই কাজের জন্য তাই বিলাস বর্মন। কথা আপনি আমাকে আগে বলেননি কেন? বিলাস বর্মনের ভয়ে খুন করে দেওয়ার হুমকি দিয়ে আমাকে থামিয়ে রেখেছিল। তাহলে আজই বা কেন বললে? পারলাম না ফুলকি, পারলাম না। বিবেকের কাছে আজ আমি হেরে গেলাম। বিশ্বাস করো, ওই বিলাস বর্মন এতদিন আমাকে কাঠের পুতুলের মতো নাচিয়ে গেছে, কিন্তু তোমার মতন একজন নিষ্পাপ মেয়ের ক্ষতি করার পর আমি আর চুপ থাকতে পারলাম না ফুলকি। কি রে দাদা, এবার বুঝতে পারছিস তো তোদের ওই বিলাসটা কত বড় দেবতা? ভুল করেছি বোন, ভুল করেছি। তোর এই হতভাগ্য দাদাকে তুই ক্ষমা করে দে, ক্ষমা করে দে। সজল দাদাকে তুমি ক্ষমা করে দাও ফুলকি দিদিমণি, কিন্তু ভুলো বলে ওই শয়তানটাকে ক্ষমা করবে না। তুই কোনো চিন্তা করিস না প্রশান্ত, আমি ওকে ছাড়বো না। না, তোরা ওই বিলাস বর্মনকে কেউ কিচ্ছু করবি না। ও আমার শিকার, আমার যা করার করবো আমি। শুধু তাই নয়, ওই সমস্ত পাপের সাক্ষী আমি। প্রয়োজনে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ওই বিলাস বর্মনের বিরুদ্ধে সাক্ষী দেবো। পিপিলিকার পাখা ওরে মরিবার তরে। এতদিন ধরে বিলাস বর্মন শুধু বৃষ্টি দেখেছে, বৃষ্টি, এবারও বন্যা দেখবে, বন্যা। আমার এমন একজনকে চাই যাকে বিলাস বর্মন চেনে না। আমাকে আমাকে চেনে না, বলো কি করতে হবে? তোকে সত্যি সত্যি চেনে না? না গো, চেনে না। রবীন্দ্রনাথ থেকে নজরুল, রামকৃষ্ণ থেকে বিবেকানন্দ, সৌরভ থেকে সচিন তেন্ডুলকর, তুমি যা বলবে তারই ছদ্মবেশে সেই হারামিটার কাছে পৌঁছে। না না না, কোনো ছদ্মবেশ নয়, যাবি সাধারণ ভাবে, আর গিয়ে কি করতে হবে সেটা আমি তোকে বলে দেবো। কবে যাবো? কাল রবিবার, ও এই বাড়িতে থাকবে না। জানি, থাকবে বাগান বাড়িতে, আর বাগান বাড়ির ঠিকানা আমি দেবো। কাল থেকে বিলাস বর্মন চরকির নাচন নাচবে। এতদিন ধরে হাতে ধানে শীষ নেওয়া মা লক্ষ্মীর রূপও দেখেছে, এবার সেই হাতে অস্ত্র নেওয়া মা কালীর রূপও দেখবে। যে হাত দিয়ে এতদিন ধরে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, সে হাত আমি ওর শরীর থেকে কেটে বাদ দিয়ে দেবো। আমার বাবা মার বিশ্বাসকে যেভাবে অবিশ্বাসের ছোবল মেরে বিষ ভরিয়ে দিয়েছে, সেভাবেই আমি ছোবল মারবো শান্তিতে। আমি ওকে এমন ভাবে মারবো যা দেখে কোনো শয়তান দ্বিতীয়বার বিলাস বর্মন হয়ে এই পৃথিবীতে জন্মাতে ভয় পাবে। মনুষ্যত্বের হানি কাটে নৈরাজ্যের সম্রাট বিলাসকে আমি বলি দেব, বলি। ও রক্তে বিজয় তিলক পরে আমি যাব ঠাকুমার কাছে। আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি অসুর নিধন যজ্ঞ। ইন্দ্রিয়ানামতিষ্ঠাত্রী ভূতানাং চখিলেষু ইয়া ভূতেষু সততং তস্मै ব্যক্তিতব্যৈ নমো নমঃ। সর্বাভূত যদা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনী ত্বং স্তুতাস্তুত একা বা ভবন্তি পরমক্তয় সর্বস্ব বুদ্ধিরূপেণ জনস্বরিদি সংস্থিতে স্বর্গাপ পর্বদে দেবী নারায়ণী নমস্তুতে কলা কাষ্টাদিরূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্য পরতৌ শক্তে নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণরয়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে সত্যে কুষ্টি সদে দুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে। কিরীটিনী মহাবজ্রে সহস্র নয়নোজ্জ্বলে বীত প্রাণ হরে চৈন্দ্রী নারায়ণী নমস্তুতে। দংস্ত্রা কালবদনে চিরমালা বিভূষণে চামুণ্ডা মুণ্ডবথনে নারায়ণী নমস্তুতে। ময়ূরপুট্টবীতে মহাশক্তি ধরে নখে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। হংসযুক্ত বিমানস্তে ব্রহ্মণ রূপধারিণী কৌশম্বৎসরিকে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্রীবৎসমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता
বাবাই নমো আমি নেতাজি সুভাষচন্দ্র বসু নই। তাহলে আপনি আচার্য জগদীশচন্দ্র বসুর নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ আজকে আমি আচার্য জগদীশচন্দ্র বসু নই। তাহলে তুমি কে সেটা বলবে তো? আপনি প্রশান্ত ভট্টাচার্যের নাম শুনেছেন? না শুনিনি, সে আবার কে? এটাই আমি। আগে এই অধমের নামই হলো প্রশান্ত ভট্টাচার্য। বুঝলাম। তাই এখানে কি চাই? আপনার পেছন প্রশান্ত? বলতে গেলেই তো মহিলার নামটাই আগে বেরিয়ে আসে। গেট আউট গেট আউট গেট আউট আই সে। আমার আমার সন্ধানে ভালো ভালো মহিলা আছে স্যার, লাগলে বলবেন। হ্যাঁ, ভরা ভাদরের ইলিশের মতো ডিম ভর্তি বউ আছে, মানে প্রেগনেন্ট বৌদি, লাগলে বলবেন। দূর হারামি, কোথায় আমি ফুর্তি করবো বলে মেয়ে ছেলে খুঁজছে আর এখানে আমাকে ডেলিভারি করার জন্য পেশেন্ট দিচ্ছে। চলবে না চলবে না। আর কি আছে বল? একটা সেকেন্ড হ্যান্ড ডাবল টেকার বাস আছে, মানে মানে ডিভোর্সি বৌদি, ইয়ামটা, লাগলে বলবেন। লাগবে না, আমি তো প্রশান্ত বলছি, কচি কিছু নেই? কচি আছে আছে বাবা আছে। বাংলাদেশের পদ্মার ইলিশ, পেটি পেটি একদম চকচক করছে, দিল দিল একদম ধক করছে, লাগলে বলুন। লাগবে লাগবে। দেখতে কেমন? 3 ভাগের মধ্যে 1 ভাগ ক্যাটরিনা, 1 ভাগ করিনা, আর 1 ভাগ নাগিনা। সাধারণ। ক্যাটরিনার মতো চোখ, করিনার মতো ফিগার, আর নাগিনীর মতো ছবল। এটাই তো চাই প্রশান্ত। আমি আবার জাত সাপুরে খেলতে যদি হয় বিষধর সাপ দিয়ে খেলবো। তুমি কোনো চিন্তা করো না, তোমার যত টাকা লাগে আমি তোমাকে দেবো। তুমি শুধু তোমার এই বাংলাদেশি ইলিশকে নিয়ে কাল রাতে আমার বাগান বাড়িতে চলে এসো, কেমন? কিন্তু স্যার আপনার বাগান বাড়ির ঠিকানাটা? ওই যে নবীপুরের পলাশ ডাঙায়, কাল রাত 10টায়, মনে থাকে জানো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, কাল আমি আপনার জন্য একদম জ্যান্ত ইলিশ নিয়ে পৌঁছে যাব। বাবা, এখন শোনো, তুমি এদিক দিয়ে কেটে পড়ো, বুঝলে? কাল দেখা হবে, কেমন? ওকে স্যার, তাহলে স্যার এখন থেকে ভাবুন কি খাবেন, ভাপা না পাতুরি। এখন আমি কেটে পড়ি। এই না হলে ভাগ্য, দুর্ভাগ্য। কাকা বাবু যা বলেছেন দুর্ভাগ্যই বটে। আমি আপনার জন্য এত কিছু করছি অথচ আপনি আমাকেই চিনতে পারছেন না। আমাকে এখানে ডেকেছেন কেন? সে কি রে সবু, তুই কাকা বাবুকে কিচ্ছু বলিসনি? উনি তো আসতেই চাইছিলেন না, আমাকে জোর করিয়ে আসতে হলো। কতগুলো বলবো কখন? কি কাকা বাবু, আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন তো? শুনেছেন তো প্রকাশ্য দিবালোকে অগণিত মানুষের সামনে হাট খোলায় আমি ফুলকিকে ধর্ষণ করেছি। ছি বিলাসবাবু, ছি! বিশ্বাস করুন কাকা বাবু, বিশ্বাস করুন, আমি ফুলকির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছি ঠিকই, কিন্তু সব আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ আপনার জন্য। আর কদিন বাদেই নির্বাচন, আর আপনি ভোটে দাঁড়িয়েছেন। এইবার ভাবুন, সিদ্ধার্থর সঙ্গে ফুলকির বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলুন। তাতে একটা দর্শিতা মেয়েকে আপনার পুত্রবধূ বলে স্বীকার করেছেন বলে পাবলিকের কাছে আপনার ইমেজটা কত ভালো হবে। তারপর আপনার ওই ধর্ষিতা বৌমাকে নিয়ে আপনি জিপে করে ঘুরে বেড়ান, স্টেজে স্টেজে বক্তৃতা দিন, দেখবেন আপনার বিপক্ষের নেতারা কেউ আপনার সামনে টিকতে পারছে না, সব ভোট আপনার। একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে তুমি আমার ভবিষ্যতের আলো জ্বালাতে চাইছো রাস্তায়? চাইছি, কারণ আপনি বাঁচলে বাপের নাম, আপনার নাম হবে, টাকা হবে, গাড়ি বাড়ি চেয়ার ক্ষমতা সবই হবে। তারপর ধরুন আপনার মা, মানে ঠাকুমা বয়স হয়ে গেছে, মারা গেলে দুর্গাপুজোর মতন ঘটা করে শ্রাদ্ধ করতে পারবেন। বিলাস বাবু, এক কথায় রোজগার কার? আপনার। আর খরচ কার? আমার। আপনি খরচ করবেন? সে কি রে শুভু, বিলাস বর্মন কাউকে কথা দিলে কথার খিলাপ করে না, জানিস না? এই পোস্টার, ব্যানার, ফুল, জিপে তেল, স্টেজ মাইক সব আমি করবো কাকা বাবু। আর হেলিকপ্টার? না, ওই ভোটের প্রচারে হেলিকপ্টার ব্যবহার করা উচিত হবে। তুমি শুধু শুধু সময় নষ্ট করছো বিলাস। আমি যে কিছুই নষ্ট করছি না কাকা বাবু, এটা আমার কর্তব্য। তারপর ধরুন আজকাল ভোটের প্রচারে এই ফিল্ম স্টারদের আসা একটা ফ্যাশন হয়ে গেছে, তার প্রয়োজনে আমি বম্বে থেকে হিন্দি ফিল্ম স্টার নিয়ে আসবো, সব খরচ আমার। আর মিছিল করবো, অবশ্যই করবো। মিটিং করবো, মিছিল করবো। তবে কি জানিস শুভু, আজকাল না এই মিটিং মিছিল ডেড বডি ছাড়া ঠিক জমছে না। তুই একটা কাজ কর, এই গ্রামে ঘুরে দেখ, বয়স হয়ে গেছে এমন কোনো চাষিকে পাস কিনা, পেলে তাকে ধরে নিয়ে আয়, আমি তাকেই মেরে দেবো। কাকা বাবু, আপনি বলবেন ওই চাষি আপনার দলের লোক ছিল, বিরোধীরা মেরে ফেলেছে। আমি ভোটে দাঁড়াবো না বিলাস, যদি দাঁড়াতে হয় তাহলে তোমার বিরুদ্ধে আমি আদালতের কাঠ করায় দাঁড়াবো। দয়া করে আমার কথা শুনুন কাকা বাবু, ফুলকি আপনার কথা শুনে ওকে নিয়ে আপনি দূরে কোথাও চলে যান, ওখানেই থাকুন। আমার বিরুদ্ধে পণা তুলেছে ফুলকি, ওকে বোঝান, তা না হলে আমি আপনার। এই তো আসল রূপটা বেরিয়েছে। বাবা চমৎকার, কান খুলে শুনে রাখ হারামজাদা। ওই ফুলকির পাশে দাঁড়িয়ে যতক্ষণ আমি তোর হাতে হাত করে পড়াচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। দয়া করে আমার কথা শুনুন। আমি চলি।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত তাড়া কিসের কাকা বাবু? আমাকে অন্তত একটা প্রণাম তো সেরে নিতে দিন। লাশটা কি করবে বিলাসবাবু? তুই কি মানুষ? হ্যাঁ, আমার সঙ্গে থাকতে থাকতে তুইও কেমন যেন কঠিন হয়ে গেছিস রে সপু। কোথায় কাকা বাবু এক্ষুনি মারা গেলেন, রক্ত এখনো গরম আছে। তোর উচিত ছিল আমার কাছে এসে আমাকে ঝাঁকিয়ে বলা, বিলাসবাবু আপনি কি করলেন? কাকা বাবু এত ভালো মানুষ ছিল, আপনি মেরে ফেললেন। আপনি কি করলেন? আপনি কি পাগল হয়ে গেছেন? সঞ্জীব বাবুর মতন এত ভালো মানুষটাকে আপনি এভাবে খুন করলেন? অপরাজিতা, তুমি এখন যাও, বিলাসবাবুর মাথা ঠিক তুমি চুপ করো। দিনের পর দিন আমি অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আর নয়। ও কথা বলো না, ও কথা বলো না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি 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 তিস্তাকে ডিভোর্স করে তোমাকে বিয়ে করবো। কিন্তু আমি যদি বিয়ে না করি? কেঁদে ফেলবো, কেঁদে ফেলবো। ও কথা বলো না। আমার শয়নে স্বপনে জাগরণে শুধু তুমি আর আমি, আমি আর তুমি। আমি চোখ বন্ধ করলেই দেখতে কি পাই। দেখতে পাচ্ছেন? ওই ফুলকির দলে নাম লেখাতে তুমি নদী পাড়ে গেছো, যেমন আজ সকালে গিয়েছিলে। স্যার, ওই ফুলকি আর সজলের বাবা মাকে আমি মেরে ফেলেছি, এ কথা নিশ্চয়ই বলে দিয়েছো না? এইসব আপনি কি বলছেন স্যার? আমি আবার কখন বললাম? তো সপু বলেছে। কি রে বল? হ্যাঁ, আজ সকালে আমি নিজে দেখেছি তুমি নদীর পাড়ে গিয়ে ওই ফুলকির সাথে দেখা করতে। হ্যাঁ, আমিও সপুকে এই কথাই বলেছি। সপু তুই অপুর মতো অন্য কাউকে থেকে গুলিয়ে ফেলেছি। তুমি কোনো চিন্তা করো না অপু, আমি সপুর কথা একটুও বিশ্বাস করিনি। তোমাকে কতটা ভালোবাসি দেখেছো। তবে কি করব বলো, প্রাণের মায়া যে বড় মায়া, ওকে তো পুরোপুরি অবিশ্বাসও করতে পারছি না। স্যার, স্যার আপনি কি ড্রিঙ্ক করবেন? আমি ওখান থেকে নিয়ে আসবো। পালিয়ে যেতে চাইছো আমার কাছ থেকে? না, 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 না। যাও যাও যাও, ওই পাশের ঘরে গিয়ে বসো, আমি সবুর সঙ্গে দুটো কথা বলে এক্ষুনি আসছি। তারপর তুমি আর আমি, আমি আর তুমি, ওই শুনকু মানে আমাদের ভালোবাসা চিরদিন রয়ে যাবে। যেখানে থাকো সুখে থাকো, এই আমি শুধু চাই। অপু, সপু, অপু আমাদের ছেড়ে চলে গেল রে। যাকে যাকে সময় নষ্ট না করে নারায়ণবাবুকে গিয়ে খবর দেবো, আমি এক্ষুনি ডেকে পাঠিয়েছি। একবার আজকে মা গো মা। তিস্তা, তিস্তা, ও তিস্তা, তিস্তা, ও তিস্তা, তিস্তা আমাকে বাঁচাও তিস্তা, আমি তোমার দুটো পায়ে পড়ছি। কেন, কি হয়েছে কি? আমি রাগের মাথায় দুটো খুন করে ফেলেছি। এই অপরাজিতা আর সঞ্জীব বাবু। হ্যাঁ তিস্তা, হ্যাঁ, এই 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 বন্দুক দিয়ে আমি ওদের দুজনকে খুন করে ফেলেছি তিস্তা। আমার দোষ, আমার দোষ। আমার রাগ আমার সারা জীবনকে তাজরাজ করে দিয়েছে তিস্তা। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি না চাইলে ওই পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে বিলাস। কিন্তু তার আগে বলো তো, কি এমন হয়েছিল যে যার জন্য তুমি এদের খুন করে ফেললে? ওরা বলেছি আমাকে খুন করেছে কে? এই যে নারায়ণবাবু আপনি এসে গেছেন, আমাকে বাঁচান। আমার স্ত্রী তিস্তা পাগল হয়ে গেছে। আরে কি হয়েছে খুলে বলবেন তো? বলছি বলছি, সঞ্জীব বাবু মানে কাকা বাবু বড় ভালো মানুষ ছিলেন। বাড়িতে এসেছিলেন তিস্তার কাছে। ঠিক, কিন্তু কেন? ওই যে ফুলকি গেছে, তিস্তা আমার নামে থানা এফআইআর করেছে। এবার থানা পুলিশ হলে আমার সাথে সাথে ফুলকির নাম জড়াবে, ওদের বংশ বদনাম হবে। তাই সঞ্জীব বাবু তিস্তাকে বলতে এসেছিলেন তিস্তা যেন কেসটা তুলে নেয়, আর তিস্তা রেগে গিয়ে গুলি চালিয়ে দিল। মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। আরো আছে, আমি প্রতিবাদ করেছিলাম বলে আমার উপরও গুলি চালিয়েছিল। ঠিক সেই সময় আমার সেক্রেটারি অপরাজিতা মাঝখানে চলে আসে, আর আমার বদলে গুলি লেগেছে অপরাজিতা। এই, দেখুন দেখুন, নিজের চোখে দেখুন আবার গুলি চালিয়েছিল। জয় মা শিবানী, জয় মা শিবানী। ভাগ্যিস ভাগ্যিস বন্ধুকে গুলি ছিল। আশ্চর্য, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। আমিও বিশ্বাস করতে পারিনি নারায়ণবাবু, আমিও বিশ্বাস করতে পারিনি। ওইখানে দাঁড়িয়ে ছিল তিস্তা, আর এইখানে সঞ্জীব বাবু ওইখান থেকে বুকে বুকে গুলি করে বেরিয়েছে, আর আমি দাঁড়িয়েছিলাম আপনার জায়গায়। গুলি চালিয়েছিল, ঠিক সেই সময় অপরাজিতা এসে এইভাবে আমাকে জড়িয়ে ধরার, গুলি লেগেছে অপরাজিতার পিঠে 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 পিঠে। দেখুন দেখুন, পিঠে গুলি লেগেছে। এখন বুঝতে পারছি আমার সেক্রেটারি হলেও আমাকে কতটা ভালোবাসতো। আমার বিশ্বাস করুন অফিসার, এসব সাজানো মিথ্যে নাটক। আমি খুন করিনি। পিস্তলটা এখন আপনার হাতে, আর আপনি আমার সামনে বিলাসবাবুকে মারবার জন্য পিস্তল চালিয়েছিলেন। এরপরেও কি আপনি আমাকে বিশ্বাস করতে বলেন যে খুন দুটো আপনি করেননি? বলবো অফিসার, এসব নাটক। ওই শয়তানটা। আপনার যা বলার আপনি আদালতে বলবেন। আমার সাথে আসুন।